বাংলাদেশ যে হেরে গেছে তা নিয়ে আমরা খুব চিন্তিত না, কেননা বাংলাদেশ এখন পর্যন্ত ওই টিম হয়ে ওঠে নাই যে বাংলাদেশ কিছু পাবে, এবং আমরা সেই আশা করতে আছি অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসাবে। এটা আসলে আশা করাটা হবে বোকামি। কিন্তু আজকে দেখেন আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার খেলা, এখানে কিন্তু অস্ট্রেলিয়া খুবই খুবই ভয়ে আছে। কেননা অস্ট্রেলিয়া একটা বড় দল হয়ে কিন্তু আফগানিস্তানের সাথে হারলে তাদের কিন্তু অনেক কঠিন সমালোচনা হবে, এবং সাধারণ মানুষ তাদেরকে কোনোভাবেই ক্ষমা করার সুযোগ পাবে না বা ক্ষমা করার সুযোগ দেবে না। কিন্তু আফগানিস্তানের কোনো চাপ নাই আজকের ম্যাচে। তারা যদি জিততে পারে তাদেরকে সবাই মাথায় উঠিয়ে নাচবে, এবং যদি হারেও তাও তাদেরকে নিয়ে কোনো সমালোচনা হবে না, কারণ আফগানিস্তান এখানে অস্ট্রেলিয়ার সাথে হারটা ডিজার্ভ করে। আর বাংলাদেশ হলে কী হতো, এই বুক ভরা আশা নিয়ে আসতো সবাই, আইসা একদমই শুয়ে পড়তো মাঠে, মানে কিছু বলার ছিল না ভাই। এদেরকে দিয়ে আসলে কী হবে আমি জানি না। খেলার পিচে একটা অ্যাগ্রেসিভ মুড থাকে প্রত্যেকটা প্লেয়ারে। হারবো, খেলার পিচে হার জিত থাকেই, এটা ন্যাচারাল, সবাই জানে। কেননা আমরা যে তার হারলে যে তাদেরকে আমরা ধরে কিছু করতে পারবো তাও না। সো এই বিষয়টা তারা কিন্তু জানে। তারপর তাদের কি অ্যাটিটিউড, কি খেলা সম্বন্ধে আমি বুঝি না ভাই। তাদেরকে বীরের মতো খেলতে হবে। হারও, খেলার ভিতরে হার আছে, চোখে চোখ রেখে খেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ করে তারপর হারো। এখন তুমি খেলতে গেছো ভাই, তোমরাও 11 জন, ওরাও 11 জন। ওরা কি 11 জনে বন্দুক নিয়ে তাড়া করে তোমাদেরকে? তা না। ওরাও ব্যাট দিয়ে বল মারে, তোমরাও ব্যাট দিয়ে বল মারো। তোমাদের 150 কিলোমিটারের বলার আছে, ওদের 150 কিলোমিটারের বলার আছে, সব 50-50। এবং তোমরা যে স্যালারি পাও সেই স্যালারি ওরা পায়ও না ভাই। সো ওরা তোমাদের থেকে ভালো খেলে কেমনে? কেননা ওদেরকে মেন্টালিটি প্রিপেয়ার করা হয়েছে, এবং ওদেরকে বোঝানো হয়েছে খেলাটা তোমরা দেশের জন্য খেলো, নিজের জন্য না। এই জিনিসটাই আমাদের বাঙালি প্লেয়ারদের ঘাটতি আছে। তারা সব সময়, মানে আমি একটা জিনিস না বললেই না, সেটা দেখেন, এই যে গত যে ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের সাথে হারছি, দেখেন কত সুন্দর তানজিদ তামিম 24 বলে 24 করেছে, নাজমুল হোসেন শান্ত ভালো একটা দিচ্ছে, মানে টপ অর্ডার ওপেনিংটা আমাদের ভালো সাপোর্ট দিছে। মাঝখানে কাজ কি? মাঝখানে কাজ যে ব্যাটাররা আসবে তারা 100 স্ট্রাইক রেটে ব্যাট করবে, এটাই। কেননা ওরা তো ভালো স্টার্ট করে গেছে। কিন্তু দেখেন মাঝখানে দুইজন প্লেয়ার আসছে, দুইজনেই আয়া মানে একটা উইকেট পড়ার পর তারা এমন চাপ ফিল করছে ভাই, খালি ডিফেন্স করতে আছে। তৌহিদ হৃদয় 17 বল খেয়ে 5। ভাই তুমি 17 বল খেয়ে 5 কেন করবা? 17 বলে 17 করে তুমি আউট হয়ে যাও। তুমি তো আউটই হয়েছো, তুমি তো ঠেক দিও না যে তুমি বল আটকিয়ে রাখতে পারছো, পারো তো নাই। তাহলে তুমি 17 বল খেয়ে 5 রান কেন করবা? তুমি 17 বলে 17 করলে করো, নাহলে তুমি 1 বলে 1 করে আউট হয়ে যাও। কারণ তুমি বল খেয়ে তো আমাদের ক্ষতি করতে আসো। এই জিনিসগুলাই বাঙালি প্লেয়ারকে প্রিপেয়ার করা না, এবং তাদের মেন্টালিটি ঢুকানো হয় না যে আসলে তাদের কী করা উচিত। সো এই জিনিসটাকে আগে উন্নত করতে হবে, তারপর বড় বড় টুর্নামেন্টে জেতার চিন্তা ভাবনা করতে হবে বাংলাদেশ টিমকে। আগে বাংলাদেশ প্লেয়ারদের মেন্টালিটি ওয়াশ করতে হবে যে তুমি তো ভাই ডিফেন্স করে ধরে রাখতে পারতে আসো না, আউটই হয়ে যাও, তাহলে বলগুলো কেন নষ্ট করো? এই জিনিসটা যখন তাদের ব্রেন ওয়াশ করানো হবে, তখনই বাংলাদেশ ভালো কিছু করবে, এবং তখনই বড় টুর্নামেন্টে কিছু কাপ বা কিছু ম্যাচ জেতার সম্ভাবনা আমাদের অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসাবে আশা করতে পারবো। সো প্লেয়ারগুলোর আগে ব্রেন ওয়াশ করে বোঝাতে হবে, তুমি তো ডিফেন্স করে আউট হয়ে যাও ভাই, তাহলে তুমি কেন ডিফেন্স করবা? তুমি অ্যাগ্রেসিভ মুডে খেলো, তুমি যা করবা সেটাই, দ্যাটস ইট।